নমস্কার বন্ধুরা, আমি মৌ আর মৌ কিচেনে সবাইকে স্বাগত। আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো বেলে মাছের ঝাল, যেটা খেতে দুর্দান্ত লাগে। বেলে মাছের ঝাল বানানোর জন্য আমি প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর লবণ, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এপিট ওপিট মাখিয়ে নেব। অপর দিকে কড়াই গরম করে তাতে দিয়ে দেবো সর্ষের তেল। তোমরা অবশ্য সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটি লবণ। এতে মাছগুলো ভাজার সময় ফেটে গায়ে আসবে না আর মাছগুলো খুব সহজে কড়াই থেকে উঠে যাবে। এবার মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব, তবে মাছগুলো খুব কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। একইভাবে আমি সমস্ত মাছ একে একে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। আর তারই সঙ্গে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার এই ভিডিওটা দেখছো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করার জন্য, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবার মশলাটি আমি তৈরি করে নেব। প্রথমে একটি ছোট বাটি নিয়ে তাতে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য দেব লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন লবণ, ধনে পাউডার আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে মশলার রঙটা খুব সুন্দর হবে। তারপর প্রয়োজন মতন জল দিয়ে ভালো করে গুলে নেব। মাছগুলো ভাজার পর কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল তাতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে তাতে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাও মশলার সঙ্গে খানিকক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেবো আগের থেকে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলার মিশ্রণটি। তবে বেলে মাছ সর্ষে দিয়ে রান্না করলেও কিন্তু দারুণ লাগে। পরে কোনো ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সাথে সর্ষে দিয়ে এই মাছ রান্নার রেসিপিটা শেয়ার করব। মশলা দেবার পর দিয়ে দেবো বাটি ধোয়া মশলার জল আর প্রয়োজন মতন ঝোলের জন্য উষ্ণ গরম জল। যেহেতু আমি বেলে মাছের ঝাল বানাচ্ছি তাই বেশি জল দেব না। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তাতে দিয়ে দেবো আগের থেকেই ভেজে রাখা বেলে মাছগুলো। তারপর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামাবার ঠিক আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। এতে মাছের ফ্লেভারটা খুব ভালো আসবে। এটি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো।